এই যে ম্যাডাম কই হব দিছেন রান্না করতে রান্না আজকে যে হাজি ইয়ারে কি রান্না হইবে নাকি না একটু এক জায়গায় গেছিলাম তাড়াতাড়ি এসে রান্না করতেছি সাজগোজ খুলি না মানে আজকে রান্না মানে শর্টকাটে রান্না হইবে নাকি শর্টকাটে রান্না এই যে ডাল আর ভর্তা আচ্ছা তাল পাতরে আসুন ঠিক আছে দেখি কি রান্না হইতেছে এই আমি সব কিছু আনছি আজকে এই যে ডাল আর এই চিংড়ি মাছ নামাইছি ভর্তা বানাবো এই চিংড়ি মাছ দিয়ে মানে ভর্তা বানাইবা আর এই বটবডি ডাল বটবডি ভর্তা চিংড়ি মাছ দিয়ে এটা হচ্ছে শুটকি চিংড়ি দিয়া মানে এগুলা বটবডি আগে কাটি রাখছিলা ফ্রিজের মধ্যে হ্যাঁ দেই তো যায় এরকম আর এই আলু দিয়ে এটা দিয়ে একটা ভর্তা বানাম মাখাই আর কি মানে ভর্তা বানাইবা তাইলে আজকে ভর্তা রান্না হইছে ডাল মানে দুই রকমের ভর্তা মানে শর্টকাট হ্যাঁ নাকি শর্টকাট সবকিছু শর্টকাট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য তাই আজকে আমাদের ভিডিও হচ্ছে ডাল চিংড়ি মাছের ভর্তা আর বটবডি শুটকি দিয়ে ভর্তা চিংড়ি শুটকি দিয়ে ভর্তা তাই আশা করি সবার কাছে ভালো লাগবে আজকে আমাদের রেসিপি মানে গোস্ত নাই কোনো মাছও নাই মানে মাছ হইলো চিংড়ি মাছ মানে ভর্তার জন্য এই আশা করি সবার কাছে ভালো লাগবে অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন তাই এখন কাটা কাটা করা লাগবে না ভর্তার লগে তো রসুন অনেক রসুন লাগে ভর্তা তো রসুন খায় বেশি রসুন বেশি ভালো লাগে এখন কাটাকাটি শুরু হইবে রসুন পেঁয়াজ সবকিছু রেডি করবে তাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমরা সবকিছু রেডি করে আসতে আছি এই যে আমাদের পেঁয়াজ কাটা প্রস্তুতি হয়ে গেছে এই ইডি ভর্তার জন্য বেগুন বটবডি আর আলু একটা ছোট্ট একটা আলু মানে এটি এখন সিদ্ধ দিবে ভর্তার জন্য তাই সারা ডাল তো আগে রেডি করিয়া লাইছে দুই দেই এখন চিংড়ি মাছ গুলাও তালা হইবে এই দেখেন এই ডাল বিসমিল্লাহ এই ডাইলে ইতে দিলাম পাতিলে দিলাম বসানোর জায়গার মধ্যে ডাল কতটি অল্প করে দেন অল্প করে দিছি এটা একবারে দিছি একবারই খাওয়া হইছে একবারে যেন খাওয়া হইছে এই যে মাখায় রান্না ডালটা এই যে পেঁয়াজ মানে ওই হলুদ মরিচ একবার দিয়ে নিবে হ্যাঁ একবার দিলাম পেঁয়াজ একটু বেশি দিলাম এই যে রসুনটা একটু আদা চাচা দিয়ে দিছি বেশি চেঁচি না কি পাতলা ডাল পাকাইবে না ঘন ডাল পাকাইবে ঘন ডাল পাকাবো একটু মরিচের গুঁড়া এই যে নে তো একটু জিরার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এই ফেসে তোমার আবার মরিচটা লাগাইছি এই তো এই হলুদের গুঁড়া বাস আর কটা কাঁচামরিচ দিম বোম্বাই মরিচ আর কি কাঁচামরিচ বোম্বাই মরিচ ওই মরিচ আনতে আসি ফ্রিজে গো না আমার মরিচের অভাব আছে এই যে মরিচ এইটি কাটতে দিবে না হ্যাঁ কয়টা কাটতে দেব আচ্ছা ঠিক আছে কাটি দাও এন্ড মরিচে টালা মরিচের এক গ্রান ছুটি গেছে এই ভর্তার জন্য মরিচ টালা হইছে শুকনা মরিচ এই পাশে আবার এই গুঁড়া চিংড়ি এটি টালিয়ে লিছে ওলার মধ্যে ভর্তা বানানোর জন্য মরিচ হয়ে গেছে চিংড়ি মাছ কটা ভাজা দেব চিংড়ি মাছ ভাজবে এখন হ্যাঁ চিংড়ি মাছ কটা ভাজা দেব চুলাটা বাড়াই দিলাম এই দি দাও এইটার মধ্যে চিংড়ি মাছ ভাজা হইবে হ্যাঁ কালা এই যে চিংড়ি
পরে টালা হয়ে গেলে তারপরে মানে পরে নিয়ে পরিষ্কার করবেন? ঠিক আছে। এই যে ডালের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, এখন তেল দিতে আছে, সাদা তেল। সাদা তেল দিয়ে লাড়াচাড়া দিয়ে আর কি জল দিবে? কষাইও দেওয়া যায়, কষাইও দিন পাতিলে লই তেল হয়ে যান চুলা। হ্যাঁ আন চুলা আনেন যদি সোজা আন। এই যে আমরা চুলাতে এসে পড়ছি, এখন কষাই ডাল ডারে, তারপরে জল দিব গরম। আর এই পেশে আবারে চিংড়ি মাছ হয়ে গেছে টালা না, তেল দিনে হেলে লাগি ভাই। এই পাশে আবার বেগুন আলু বটবটি সিদ্ধ হইতে আছে। আজকে তাইলে 3টা ভর্তা হইবে নাকি? 3 রকমের ভর্তা। আবার চিংড়ি মাছটা একটু আদা হয়েছে পরে বাচ্চা দিচ্ছি। প্রথম দিতে পাইছিলে না? না, পরে বাচ্চা মানে পরে আবার পরিষ্কার করে দেওয়া হয়েছে। ডাল কষো করো আর তো করতে না। কষো করে বেগুন দিয়ে একটু। আমাদের ডাল কষানি হয়ে গেছে, এখন জলদি দিবে। লাড়া সারা দিয়ে আর খুব কষা চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছের চুলো হয়ে গেছে। ভালো মতো কষা একটু গরম পানি দিতে না, গরম জল। আমি চাল দুই এনে আবার পাঁচ সরাই দিই। এখন হইতে থাক। এদিকে চিংড়ি মাছ হয়ে গেছে। চিংড়ি মাছে কি সুন্দর ভাজা হয়ে গেছে, ভর্তার জন্য রেডি। এই যে আমাদের ডাল হয়ে গেছে, রান্না হয়ে গেছে। ঠিক আছে না? একবারে পাতলাও না, একবারে যে ঘন তাও না। হ্যাঁ ঘনই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমাদের ডাল হয়ে গেছে, এখন আমরা ভর্তা বানাইতে যাবো। ঠিক আছে, দেখতে থাকেন সবাই আমাদের ভিডিওটা। এই যে আমরা ফাড়াফুতার দ্বারে এসে পড়ছি ভর্তা বানানোর জন্য। এই মরিচ, টালা মরিচ, একটু মরিচ লাগবে না। মরিচের ঝাল আছে কিন্তু অনেক ঝাল, তাই এই শরীরটি খুলে লই। টনু টনু হবে, ঝুনঝুন ঝুনঝুন হলে, ঝুনঝুন হলে তো ভালো লাগে না। লবণ দিলে কাপড় পিনতে কোনো কাজ কাজ হয় না নাকি? পিছলে কাপড় না, পিছলে না হইলে আবার এই কেমনে তাড়াতাড়ি করে। আর সমস্যা তো আমরা ফাটার আদা নাই, ভাঙ্গা অল্প বানালাম। এই ভাঙ্গা ফাটাই ব্যক্তি খামার যদি খাওয়া। রসুন সব একবারে বাইটলে তারপর ভাগ ভাগ করে তারপর গাড়ি এলো সব কিছু। এই যে বন্ধুরা আমাদের ভর্তা বানানো শেষ, রেডি। সমস্ত ভর্তা রেডি করি এখন আমরা প্লেটে নিয়ে এখানে আসছি। তাই বলো কোনটা কিসের ভর্তা বানাইছো? এটা তাজা চিংড়ি মাছ।
আর এটা হচ্ছে শুটকি চিংড়ি আর বটবড়ি। আচ্ছা। আর এটা হচ্ছে বেগুন আর আলু হাতে মাখাই বানাইছি। তাহলে তো আজকে ভর্তাটা অনেক সুস্বাদু হইব আজকের ভর্তা। সেই বন্ধুরা আসেন দাওয়াত খাইতে, ভর্তা দাও। 3 রকমের ভর্তা আর ডাল, আর সাথে আছে ডাল। তো অনেক মজাদার হইব আজকের খানাটা, আল্লাহ যদি খাবা। তাই সবাই আমাদের ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। আলহামদুলিল্লাহ আমরা খানা খাইতে আসা করছি। অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম, ভর্তা দিয়ে ভাত খাবো। এই যে আমাদের ভর্তা, 3 রকমের ভর্তা। এই যে ঘন ডাল, তাই আমরা খানা বেগুন আর অলরেডি শুরু হয়ে গেছে। তাই ভিডিওটা আর লম্বা না করে এখানেই শেষ করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।